বিজয় আনন্দে মিষ্টি খাওয়াতে গিয়েই হামলার মুখে বিজেপি নেতা ও কর্মী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। আরামবাগের মায়াপুর ২ নম্বর অঞ্চলে বিজেপির বিজয় উদযাপন ঘিরে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বিজয়ের আনন্দে মায়াপুর ২ পঞ্চায়েতে মিষ্টি খাওয়াতে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হন বিজেপি নেতা দিব্যেন্দু কোলে সহ আরও এক বিজেপি কর্মী। আক্রান্তদের দাবি, হামলার সময় দিব্যেন্দু কোলের কানে গুরুতর আঘাত করা হয়। ঘটনায় রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র ভর্তি করার প্রস্তুতি চলছে বলেই জানা গেছে। এই ঘটনার পিছনে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত বিজেপি নেতা ও তার সহকর্মীরা। ইতিমধ্যে পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পর আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলেই সূত্রের খবর। আমরা মিষ্টি খাওয়াতে ভিতরে ছজন ঢুকেছিলাম। সেখানে ভেতরে মিষ্টি খাওয়ানো চলছে, সে সময় ফাঁকে এরা ছিল, ছুটে এসে বলছে আমাকে মারছে। এসে দেখলাম যেটা হচ্ছে পিন্টু মালিক, জয়নাপুরে বাড়ি, ওর বাবার নাম হিরু মালিক, অরূপদিয়ান পাশে আছে, আর আছে আপনাদের চন্দ্রকান্ত সাঁতরা। তা এসে দেখছি মারছে। সেই মুহূর্তে আমরা বেরিয়ে এসে তাদেরকে ঘিরে এদিকে সাইড করে নিয়ে এসে আমরা হসপিটাল নিয়ে এলাম, নিয়ে এসে ওর মেডিকেল করে নিয়ে এসে আমরা থানা এসেছি। এর আগে আমাদের যে বিরোধী দলনেতা আছে পঞ্চায়েতের, লক্ষণ রায় আর আমি দুজনে যাচ্ছিলাম 2021 সালে। সেই সময় বিমান ঘোষ তার নামে গালাগালি করে আমরা যখন দেখছি গালাগালি করছে গড়বাড়ি, ওখান থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি, তখন রাস্তায় ঘিরে আমাদের হচ্ছে নাড়ু বলে নাম ওই নারায়ণ সাধুকা, তার সঙ্গে পিন্টু মালিক, দুজনে আমাদেরকে রাস্তার সামনে হেনস্থা করেছে। আর পিন্টু মালিক আমাদের বিজেপির কর্মী নয়, হচ্ছে তৃণমূলের কর্মী। তার পেপার আমার কাছে আছে, কত সাল থেকে বিজেপি করছে, করছে। আর পলাশ রায়ের ওইগুলো হারমাদ বাহিনী পুষে রেখেছে। পলাশ রায়ের আপনারা কি চাইছেন এখন? আমরা শাস্তি চাই, ন্যায্য যেন বিচার হয়। এবং আমরা তো এখনো জেতার পরও যদি আমরা এখনো মার খাই, এবং ওপর নেতৃত্বে আমরা এতদিন তো মার খেলাম, আমরা 2019 সাল থেকে মার খাচ্ছি, এরপরও যদি আমরা মার খাই, আমরা ওপর নেতৃত্বে যে জানাতে চাই যে আমরা যদি এরপরও আমরা আশ্বাস রেখেও যদি এখনো মার খাই, তারা কি ব্যবস্থা নিতে চায় শুধু তাদের কাছে একটু করজোরে তাদের ওপর আমরা ছেড়ে দিচ্ছি, এবং তাদের কাছে একটু করজোরে আমরা আবেদন জানাতে চাইছি যে আমাদের কি হবে এরপর, তাহলে আমরা এরপর আমরা কি করব তারা বলে দিক। তাদের নির্দেশ মতোই আমরা এখনও চলছি, কিন্তু এখনও আমরা মার খাচ্ছি। আমাদের যেমন আমাকে আজকে মারলো, আরও বিভিন্ন জনকে আরও মেরেছে, সেটা তারা কি ব্যবস্থা নেই, যেমন তাদের যেন যথাযথ শাস্তি হয় সেই দায়িত্ব প্রশাসন এবং থানায় রিপোর্ট করেছেন আছে, তারা নিক। থানায় রিপোর্ট করেছেন? আমি রিপোর্টটা করাবো, এই হসপিটাল থেকে এলাম এবং বেটার ট্রিটমেন্টের জন্য আমি অন্য জায়গায় যাব, যাতে বেটার ট্রিটমেন্ট হয়, এবং আমি থানায় রিপোর্টটা করাচ্ছি। এবং তারা কি ব্যবস্থা নিতে চায় আমি শুধু তাদের উপর ভরসা রেখে আমি রয়েছি। আমি আজকে বহুত দিন থেকে বিজেপি পার্টিতে রয়েছি, এবং তারপরও আজকে ওই যে মেরেছে আজকে আমাকে, ওকে শুধু মানে কোনো কিছুই নয়, আমার হঠাৎ করে আমাকে পঞ্চায়েত মিষ্টি খাওয়াতে যাওয়া না নিয়েই, কেসটা নিয়েই আমাকে কানমুটায় মেরে আমার কানের পর্দা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে, এবং চোখটা ছিঁড়ে গেছে। দেখুন হাত পায়ে দেখুন কী অবস্থা করেছে, ঠিক আছে। এই দেখুন এই ছেলেটাকে জামা পর্যন্ত ছিঁড়ে, এ কিছুই করেনি, জামা ছিঁড়ে ছাড়াতে গিয়েছিলো বলে জামা ফামা ছিঁড়ে সব একাকার কাণ্ড করেছে। আমি শুধু ওপর নেতৃত্ব এবং প্রশাসনের কাছে দ্বারস্থ হতে চাই যে কী ব্যবস্থা, এবং দৃষ্টি আকর্ষণ করছি যে কী ব্যবস্থা তারা নিতে চায়, আমি তাদের ভরসাতে। যখন দাদাকে মারছে, আমরা পঞ্চায়েতে মিষ্টি খাওয়াতে গিয়েছিলাম, তো আমরা বেরিয়ে এসে দেখছি দাদাকে মারছে, আমরা ছাড়াতে যাই, তৃণমূলের হারমাদ বাহিনীরা এসে আমাদের উপর হামলা করে, ওকে মারার পেছনে আমাদেরকেও মারতে আরম্ভ করে। তো আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এদের জন্য, এদের যেন কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।